আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা এদি, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন কনসালটেন্ট অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কোভিড-19 সিচুয়েশনে আমি প্রথমেই সবাইকে বলি, প্লিজ সেফ থাকার চেষ্টা করবেন। তারপরে যেটা আমি বলতে চাই যে আমাদের লাইভ আজকে আমি খুবই সরি ফর পেশেন্টস, প্রচুর পেশেন্টসের জন্য, অনেক পেশেন্টস লোডের জন্য আমি আমার লাইফটা টাইমলি শুরু করতে পারিনি। ইট ওয়াজ সাপোজ টু স্টার্ট ফ্রম 4 PM, বাট আমি আনফর্চুনেটলি অলমোস্ট 4:30 চলে গেছি। যাই হোক, ধৈর্য সহকারে আমার জন্য আপনারা লাইভ দেখার জন্য বসে আছেন পেশেন্টস নিয়ে, সেটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আজকে আমরা দেরি করে শুরু করেছি, সো আমাদের টপিকটাও হয়তোবা আমি যেটা প্ল্যান করেছিলাম ওভাবে ডিটেলস বলতে পারবো না। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে ইনবক্স করলে আমি নিজে সেটার আনসার করব। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা সম্পর্কে এবং আমার সম্পর্কে আমি এর আগে আমার ইউটিউবে, আমার ব্লগ সাইটে এবং আমার বিভিন্ন চ্যানেলে আমি বহুবার বলেছি। নতুন কোনো কিছুই তেমন বলার নেই, শুধু এতটুকুই বলার আছে, এটি একটি জার্মান ফ্র্যাঞ্চাইজি হেলথ কেয়ার সেন্টার। সো আমরা আমাদের সমস্ত ট্রিটমেন্ট পেশেন্টসদের করে থাকি জার্মান প্রোটোকল ফলো করে। বিভিন্ন ক্রনিক ডিজিজ, বিশেষ করে ডায়াবেটিস, hypertension, any kind of cholesterol problem or heart block problem, migraine pain, female hormonal problem, and sleeping issues, and many things, many chronic disease I mean. এছাড়াও আমাদের আরেকটা পার্ট আছে ডার্মাটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক, এবং সবচেয়ে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আরেকটি পার্ট আছে যেটা হচ্ছে নিউট্রিশন পার্ট। এবং এই নিউট্রিশন পার্টটাকে আমরা নর্মাল নিউট্রিশনিস্ট পার্ট বলি না, আমরা এটাকে বলি রিজেনারেটিভ নিউট্রিশন পার্ট। সো এই তিনটা পার্ট একত্রে মিলে আমরা আসলে কাজ করছি আপনাদের সবার জন্য, টু প্রিভেন্ট ইয়োর ডিজিজ, এবং যদি কেউ ডিজিজড হয়ে থাকেন, to prevent your complications and your sufferings. আমি আর কথা না বাড়াই, আমি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি দেখে আনসার করার চেষ্টা করব। যদি আনসার করতে না পারি ইমিডিয়েটলি, তাহলে ডেফিনেটলি আমি পরে ইনবক্সে জানিয়ে দিব। আজকে আমি জার্মানির যে একটা টেকনোলজি নিয়ে কথা বলতে চাই। আমাদের এখানে আসলে জার্মান, সুইজারল্যান্ড এবং আমেরিকা এই টেকনোলজি নিয়েই ট্রিটমেন্টগুলো হয়। সো আমি আজকে যেই টেকনিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একটা ডায়াগনস্টিক ডিভাইস। সো হোয়াট ইজ ডায়াগনস্টিক ডিভাইস? আমরা সাধারণত বুঝি যে যখন একটা পেশেন্টস কোনো ডক্টরের কাছে যান তখন ডেফিনেটলি তার ল্যাবরেটরি টেস্ট হয়, ডায়াগনোসিস হয়, এবং তারপরে একজন ডক্টর প্রেসক্রিপশন করেন। সো আমরা অ্যাজ এ ডক্টর প্রথমে একটা পেশেন্টকে ক্লিনিক্যাল সিমটমস শুনে নেই, দেন ডায়াগনোসিস করি। বাট আমাদের ডায়াগনোসিসটা একটু ডিফারেন্ট। আমরা দুইভাবে ডায়াগনোসিস করি। প্রথমে আমরা জার্মান যে টেকনোলজি আমরা সেটা ইউজ করি, অ্যান্ড সেকেন্ডলি যদি আমরা মনে করি যে ল্যাবরেটরি টেস্ট করার প্রয়োজন আছে ফর কনফার্মেটরি টেস্ট, তখন আমরা সেখানে চলে যাই। সো আজকে আমি সেরকমই একটা ডায়াগনস্টিক ডিভাইস নিয়ে কথা বলবো, যেটা খুবই আমি বলবো অ্যামেজিং একটা ডায়াগনস্টিক ডিভাইস, যেটা এই ইউরোপিয়ান ওয়েলনেস সেন্টার্সগুলো ছাড়া আপনি ওয়ার্ল্ডের কোথাও পাবেন না। সো অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, যে ইউরোপিয়ান ওয়েলনেস সেন্টারের সেন্টারগুলো আসলে পৃথিবীর সবগুলো দেশে নেই। যেসব দেশে আছে, জার্মান, সুইজারল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, যেগুলো অনেক সময় আমরা ট্রাভেল করার মতো আমাদের সুযোগ থাকে না, বাট উই আর ভেরি লাকি যে তারই একটা সিস্টার ব্রাঞ্চ এখন আমরা বাংলাদেশে পেয়ে গেছি। সো তাদের সমস্ত প্রোটোকল, তাদের সমস্ত ডিভাইস, তাদের সমস্ত টেকনোলজি আমরা ইউজ করছি আপনাদেরকে সুস্থ রাখার জন্য। অ্যাজ এ ডক্টর সবসময় আমি ডায়াগনোসিসের উপরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, বিকজ যদি আপনি ডায়াগনোসিস মিস করেন তাহলে কখনোই আপনি আপনার পেশেন্টকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন না। তো ডায়াগনোসিসের অনেকগুলো ওয়ে আছে। যদি আমি এক্সাম্পল সবসময় ডায়াবেটিসের দেই,
যদি কোনো পেশেন্ট এসে আপনাকে বলে যে আমার ব্লাড সুগার বেশি, আই এম আ ডায়াবেটিক পেশেন্ট, সো আমরা তখন তাদের ব্লাড সুগার টেস্ট করতে দেই, হিমোগ্লোবিন A1C টেস্ট করতে দেই, আরও কিছু টেস্ট করতে দেই। বাট যদি কোনো পেশেন্ট বলতে না পারে যে তার ব্লাড সুগার বেশি, অথবা যদি কোনো পেশেন্ট কখনো টেস্টই না করে তার ব্লাড সুগার বেশি, জাস্ট একটা হেলথ চেক আপে এসেছে, সো সেই ক্ষেত্রে আমরা যদি তার হেলথ চেক আপ করতে যাই, তখন আমরা কিভাবে তার ডায়াগনোসিস করব? আমরা কি প্রথমেই তাকে ব্লাইন্ডলি যত ধরনের ল্যাব ডায়াগনস্টিক টেস্ট আছে সব দিয়ে দিব? অফকোর্স দিতে পারি, ইট ডিপেন্ডস অন এজ। যে যদি ইফ দ্য পারসন ইজ মোর দ্যান 45 or 50, তখন আমরা তাকে সব ধরনের একটা আমরা বলি প্যাকেজ, বডি চেক আপ প্যাকেজ, সেরকম একটা প্যাকেজ দিতে পারি। কিন্তু এটা তখনই আপনাকে একটা রেজাল্ট দিবে যখন পেশেন্টটা অলরেডি ডিজিজ হয়ে গেছে। বাট আমি যে আজকে যে অ্যামেজিং যেই ডায়াগনস্টিক ডিভাইস নিয়ে কথা বলবো, এটা এরকম একটা ডিভাইস, একটা সুস্থ মানুষ অথবা অসুস্থ মানুষ, যে কোনো মানুষেরই যদি কোনো ডিজিজ নাও থাকে, এই ডিভাইস দিয়ে আমরা বুঝতে পারবো তার ডিজিজ থাকার প্রবণতা কতটুকু। এটা আমরা কখনোই ল্যাবরেটরি টেস্ট থেকে অথবা কোনো মলিকুলার টেস্ট থেকে কোনোভাবেই করতে পারবো না। সো আমি অনেকক্ষণ আসলে ডিভাইস বলছি, কিন্তু ডিভাইসের নামটাই বলছি না। ডিভাইসের নামটা হচ্ছে বায়োমেডি পালস। সো বায়োমেডি পালস সম্পর্কে আমি আগে আমার একটা স্ট্যাটিক পোস্ট ফেসবুক পেজে দিয়েছি, আমি এর আগে একটা রেকর্ডিংও দিয়েছি। সো আজকে আমি লাইভ এই জন্য করতে চাচ্ছি যে যদি কেউ না বুঝে থাকেন যে আসলে বায়োমেডি পালস দিয়ে আমরা কি বুঝি এবং এই ডায়াগনস্টিক ডিভাইসটার একটা মানুষের জন্য কতটুকু প্রয়োজন, সেজন্যই আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের আয়োজন। লাইভ প্রোগ্রামের মধ্যে অনেক কোয়েশ্চেন আসতে পারে। যদি আমি আবারও বলছি, আমি আমার ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো কোয়েশ্চেন আমি মিস করি তাহলে অফকোর্স আমাকে ইনবক্স করবেন, আই উইল আনসার লেটার। ওকে, সো বায়োমেডি পালস এমন একটা ডিভাইস যেখানে আমরা জানতে পারবো আপনার শরীরের ভাইটাল অর্গ্যানস যেগুলো আছে, যেমন হার্ট, লাং, কিডনি, ইন্টেস্টাইন, স্টমাক, ব্রেইন, দেন আপনি বলতে পারেন আপনার বোনস, হ্যাঁ, এভরিথিং, অল আর ভাইটাল অর্গ্যানস। প্রত্যেকটা জিনিসের আমাদের শরীরের প্রয়োজন আছে। সো প্রতিটা জিনিসই যখন নন ফাংশনিং, প্যানক্রিয়াস, সো প্রত্যেকটা জিনিসই যদি নন ফাংশনিং অথবা ধীরে ধীরে এজিং প্রসেসে চলে যায়, যেটা আমি বারবার আমার লাইফ প্রোগ্রামে সবসময় বলেছি যে আফটার 25 ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং একটা এজিং প্রসেসের মধ্যে ঢুকে যায়। দিস ইজ বাই গড, এখানে আমাদের কোনো হাত নেই। বাট উই ক্যান হোয়াট রিজেনারেটিভ মেডিসিন বা আমাদের সেন্টার ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা যেই ট্রিটমেন্ট নিয়ে কাজ করে, যেটাকে আমরা বলছি রিজেনারেটিভ মেডিসিন, সেটা আমরা আসলে এই এজিং প্রসেসটাকে বন্ধ করতে পারি না 100%, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু আমরা এটাকে স্লো করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় খুব সহজ উদাহরণ দেই আমার দর্শকদের জন্য যেন বুঝতে সুবিধা হয়। তার মধ্যে একটা সহজ উদাহরণ হচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্ট, তার প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করে এবং সেটা ব্লাড সুগার কন্ট্রোল করে। দিস ইজ দ্য সামারি। সো যদি 25-এর পরে আস্তে আস্তে প্যানক্রিয়াসটা নন ফাংশনিং অথবা তার ফাংশন আস্তে আস্তে কমতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা রিজেনারেটিভ মেডিসিন প্রসেসের থ্রুতে প্যানক্রিয়াসকে রিজুভিনেশন অথবা রিফাংশনিং করতে পারি। সো আমি জানি এই ওয়ার্ডগুলো খুব নতুন, অনেকের কাছে মনে হতে পারে হোয়াট ইজ রিজেনারেশন, হোয়াট ইজ রিজুভিনেশন। সো আমি যদি একটু সোজা ভাষায় বলি যে যে কোনো একটা অর্গ্যান যখন তার এজিং প্রসেসে চলে যাবে, তার ফাংশনগুলো আস্তে আস্তে কমে যাবে। লাইক আ হিউম্যান বিং, আমরা যখন বয়স হয় আমরা এক্সটার্নালি আমাদের চেঞ্জ দেখতে পারি, আমাদের স্কিনের চেঞ্জ হয়, আমাদের রিঙ্কলস পড়ে, আমাদের কিছু দেখা যায় মেলাসমা হচ্ছে,
অনেক ধরনের চেঞ্জ আমরা স্কিনে দেখতে পারি। দিজ আর দ্য এক্সটার্নাল চেঞ্জ, এবং এই এক্সটার্নাল চেঞ্জ থেকে আমরা আসলে বুঝতে পারি যে উই আর গেটিং এইজড। বাট আমরা যে একই সাথে ইন্টারনালি এইজড হচ্ছি, সেটা কিন্তু তখনই বুঝতে পারি যখন আমরা একটা ডিজিজ প্রসেসে চলে যাই, এবং সেটার জন্য তখন আমরা হাসপাতালে যাই, ডক্টরের কাছে যাই, কোনো খুব বেশি কমপ্লিকেশনস হলে হাসপাতালে ভর্তি হই এবং অনেক সাফারিংসের মধ্য দিয়েও যাই। সো হোয়াই নট, আপনি যদি জানতে পারেন যে আপনার কোনো একটা ডিজিজ হওয়ার প্রবণতা আছে কি নাই। ডিজিজ ইটস লং টার্ম, বিভিন্ন ধরনের অসুস্থতা আছে। আমরা সাধারণত ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করি, যেটা আমি অলরেডি বলেছি: ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, হার্ট ব্লক, আলজাইমার্স, অটিজম, ডাউন সিনড্রোম, arthritic pain, frozen shoulder. So all are chronic disease which are sometimes very 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 complicated. অনেক সময় আইসিইউতে থাকতে হয়। লাং ডিজিজ, আমরা বলি আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ইভেন ক্যান্সারস অ্যাজ ওয়েল। সো এই ডিজিজগুলো যখন আপনি ল্যাবরেটরি টেস্টে গিয়ে ডায়াগনোসিস হয়ে যান যে অলরেডি আপনার ডায়াবেটিস হয়ে গেছে, হোয়াট নেক্সট? আপনাকে মেডিসিন নিতে হবে। আপনাকে অবশ্যই একটা ডায়েট চার্ট মেনটেন করতে হবে, যে কোনো ডক্টরই এটা সাজেস্ট করেন। এবং অবশ্যই একটা সময় দেখা যাবে যে মেডিসিন নিতে নিতে দ্যাট মেডিসিন ইজ নট মোর ওয়ার্কিং, তখন আপনাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট হতে হবে, এবং একটা সময় এই ইনসুলিনের ডোজও বেড়ে যেতে থাকবে। আমি শুধু একটা অর্গ্যানের কথা বললাম, সেটা হচ্ছে ডায়াবেটিস। এরকম প্রত্যেকটা অর্গ্যান আছে, যেরকম লিভার, ইটস এ ভেরি ভাইটাল অর্গ্যান, কিডনি, ইটস এ ভেরি ভাইটাল অর্গ্যান। এগুলোর ফাংশন যদি আস্তে আস্তে এজিং প্রসেসের সাথে কমতে থাকে, ডেফিনেটলি একটা এজে আপনি কোনো না কোনো ডিজিজে যাবেন। নট নেসেসারিলি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অর্গান ডিজিজে ভুগবে, বাট অ্যাজ পার আওয়ার যেটা বলতে পারি আমাদের স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স অথবা ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স, আমরা জানি আফটার 40 or 45 প্রত্যেকটা মানুষ, মহিলা বলেন পুরুষ বলেন, কোনো না কোনো ডিজিজে কিন্তু ভুগছেন। সো তারা যে এইজড হচ্ছে এবং তাদের অর্গানগুলো ডিসফাংশন হচ্ছে, যে অর্গানগুলো যত তাড়াতাড়ি ডিসফাংশন হচ্ছে, তাদের কাজ করা কমিয়ে দিচ্ছে, সেই অর্গানগুলো ডিজিজটা তত বেশি হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি এতগুলো কথা বললাম, এই কারণে যে এই ডিজিজগুলো হবার আগে এমন কোনো ডিভাইস বা এমন কোনো ডায়াগনস্টিক সিস্টেম যদি থেকে থাকে যে আপনি জানতে পারেন যে আপনার লিভারে এমন কিছু জিনিস আছে, বা আপনার লিভারের এজটা হঠাৎ করে এত বেশি বেড়ে গেছে, লাইক আপনার ক্যালেন্ডার এজ মেবি 25, বাট আপনার লিভারের এজ হয়ে গেছে 35, তার মানে আপনার লিভার কতটুকু কাজ করছে, আপনার লিভার সেল কতটুকু কাজ করছে, আপনার লিভারের মেইন যে ফাংশন, ফিল্ট্রেশন অফ ফুড অ্যান্ড আদার থিংস, মেডিসিন অ্যাজ ওয়েল, মেইন ফাংশন লিভারের, এই ফিল্ট্রেশন যদি ঠিক মতো না করে, তাহলে তো লিভারে টক্সিক পদার্থগুলো জমা হয়ে যাচ্ছে, এবং এই টক্সিক পদার্থগুলো যখন জমা হয়ে যাচ্ছে, তখন ফিল্ট্রেশনে হ্যাম্পার হচ্ছে, এবং এই টক্সিনসগুলাই আপনাকে লিভার ডিজিজে নিয়ে যাচ্ছে। সো তখনই আপনি ডায়াগনোসিস হবেন যখন দেখা যাবে আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনার কোনো সিমটম দেখা দিয়েছে, আপনার হয়তো বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা পেট ফুলে গেছে, আপনার ভমিটিং হতে পারে, খাবার হজমের ইস্যুস হতে পারে, তখন আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন। এবং যখন আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন আমরা নিশ্চয়ই, ইভেন আমার কাছে আসলে আমি লিভার ফাংশন টেস্ট দিব, এবং আমি দেখব যে আপনার লিভার ফাংশন টেস্ট ইজ রেজড, মানে SGPT, SGOT বা others, there are many liver function tests. That means you are already a liver patient, liver disease patient. So আমি যদি যখন আপনার বয়স 25 ছিল বা আপনার বয়স আরো একটু কম ছিল, তখন থেকেই আমি জানতে পারতাম যে আপনার লিভারে কিছু টক্সিনস জমা হয়ে যাচ্ছে, যেটা ইন ফিউচারে আপনাকে ডিজিজে নিয়ে যাবে, তখন কিন্তু আমরা এই টক্সিনগুলো বের করে দিয়ে আপনার লিভারকে সেভ করতে পারতাম।
এবং এই ট্রিটমেন্টটা কিন্তু ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে আছে। এবং বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার বারবার আমি এই জন্য বলছি কারণ আমি বাংলাদেশ থেকে কথা বলছি। বাট এই ট্রিটমেন্ট এটার যতগুলো ফ্র্যাঞ্চাইজ ব্রাঞ্চ আছে সব জায়গাতেই আছে। সো কেউ যদি আগে থেকে তার লিভারটাকে স্ক্যান করে এই অ্যাডভান্স ডায়াগনস্টিক ডিভাইস দিয়ে যে তার লিভার কতখানি সুস্থ আছে, তাহলে অবশ্যই সে তার লিভার ডিজিজ থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবে। সো দিজ আর দ্য কজ হোয়াই আমি এই এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই ছিল যে এই ডায়াগনস্টিক ডিভাইসটা কেন প্রয়োজন। সেম অ্যাজ কিডনি, সেম অ্যাজ আদার অর্গানস, ইভেন ব্রেইন, আলজাইমার্স। আমি যদি জানতে পারি আপনার ব্রেন সেলগুলা আপনার বয়সের তুলনায় এজিং হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনার সেলগুলাকে রিভার্স করতে পারবো। হ্যাঁ, আমি প্রমিস করছি না যে আমি 100% রিভার্স করতে পারবো, বাট আই ক্যান প্রমিস যে আমি অ্যাটলিস্ট আমরা আমাদের এই রিজেনারেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে 80-90%, সামটাইমস যদি বয়স কম হয় তখন 80-90%, আর যদি বয়স বেশি হয় তাহলে 40-60% পর্যন্ত রিভার্স করতে পারবো। সো আলজাইমার্স ডিজিজ প্রিভেনশন ইজ এ বিগ ডিল। So not only Alzheimer's, আমি বারবার বলছি there are many chronic disease. So being disease, আমরা যখন মেডিকেল সায়েন্সে মেডিকেলে পড়াশোনা করেছি আমাদের একটা সাবজেক্ট ছিল পাবলিক হেলথ। সেখানে আমাদের সবসময় একটা স্টেটমেন্ট শেখানো হতো, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। সো এই সেন্টেন্সটার উপর চিন্তা করে ইউরোপিয়ান ডক্টরস এবং রিসার্চার্স যারা আছেন তারা এই ধরনের কিছু ডিভাইস, এই ধরনের কিছু টেকনোলজি, এই ধরনের কিছু ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন যে আপনি অসুস্থ হবার আগেই আপনার অসুস্থতাটাকে প্রিভেন্ট করা যায় কিনা। বাই এনি চান্স আপনি যদি অসুস্থ হয়েও যান তাহলেও আপনার অর্গান কতটুকু ড্যামেজ হয়েছে, কতটুকু সেটাকে রিভার্স করা যাবে, সেই জিনিসগুলো আমরা এই ডিভাইস দিয়ে দেখতে পারবো। সো আমি তাহলে মনে হয় বুঝাতে পেরেছি যে কেন আপনার বায়োমেডি পালস এই ডায়াগনস্টিক প্রসিডিউরটা করা দরকার। এই জন্য দরকার যেন আপনি বুঝতে পারেন আপনার যে কোনো একটা ডিজিজ হওয়ার প্রবণতা কতটুকু আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষ ডিজিজ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে দৌড়ে তারপরে বিভিন্ন জিনিস কন্ট্রোল করাচ্ছে এবং সাফারিংস অ্যান্ড কমপ্লিকেশনস লাইক যদি ডায়াবেটিস হয় কোনো পেশেন্টের, তার 80% চান্স থাকে কিডনি অ্যাফেকশনের। যদি কারো হার্টের প্রবলেম থাকে তার 60% চান্স থাকে ব্রেইন অ্যাফেক্ট হওয়ার। যদি কারো লিভারের প্রবলেম থাকে তার চান্স থাকে গলব্লাডারের প্রবলেম থাকলে তার চান্স থাকে লিভার অ্যাফেক্ট হওয়ার। সো হোয়াই নট আমরা আগে থেকে জেনে নেই যে আমাদের প্রত্যেকটা ভাইটাল অর্গান কেমন আছে আমাদের বয়স অনুযায়ী, এবং আসলে এখানে এমন কোনো টক্সিনস জমে আছে কিনা যেগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমরা আমাদের ডিজিজ হওয়ার প্রবণতাটাকে স্লো করতে পারবো। কারণ যে কোনো টক্সিনস পদার্থ এটা খুবই নর্মাল, যে কোনো টক্সিনস পদার্থ আপনার যে কোনো ডিজিজকে এক্সাজারেটেড করে। সো আপনি যখনই আমি আরেকটা খুব ইজি উদাহরণ দিই সবসময়, ডিটক্সিফিকেশন বলি আমরা যেটাকে, টক্সিন পদার্থ রিমুভ করাকে। আপনি যখন একটা নতুন ঘর সাজান তখন আপনি ঘরটাতে যখন নতুন কোনো ফার্নিচার নিয়ে আসেন ডেফিনেটলি আপনি ঘরটাকে আগে ক্লিন করেন, রাইট? যদি কোনো পুরানো ফার্নিচার থাকে যেটা আপনি পছন্দ করছেন না বা যেটা আপনার ঘরের সাথে যাচ্ছে না বা যেটা আপনার ঘরের ক্ষতি করছে, আপনি সেটাকে রিমুভ করে দেন, ক্লিন করেন, দেন আপনি সেখানে নতুন কোনো কিছু সাজান। Body is also a house, storehouse of cells, million of cells. প্রত্যেকটা সেলস একটা ঘরের মতো। আপনার ঘর আপনি যদি পরিষ্কার না রাখেন, আপনার টক্সিনস আপনি যদি রিমুভ না করেন, তাহলে আপনি কখনোই ডিজিজ ফ্রি অথবা ডিজিজের থেকে কম কমপ্লিকেশনের দিকে যাবেন এটা আশা করতে পারেন না।
এবং এটা জানার জন্য আপনাকে জানতে হবে যে আপনার যে স্টোর হাউস আছে বডিতে, সেলস স্টোর হাউস, সেই সেলসে কতটুকু টক্সিনস ম্যাটেরিয়াল আছে। সো অনেক কথা আমি মনে হয় বলে ফেলেছি। আপনি যদি কিছু মনে না করবেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবেন, আমার রুমে আছে। থ্যাংক ইউ। ওকে, সো আমি অনেক কথা বলে ফেলেছি। আমার এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে বায়োমেডি কোয়েশ্চেন যেগুলো আসছে সেগুলোর আনসার আমার মনে হয় আমার ইনফরমেশনের মধ্যে আছে কিছু, আর যেগুলো আসছে না সেগুলো আসলে আমি দিতে থাকবো। টিল দেন ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা লাইফে আমি পেশেন্টকে ইনফরমেশন দিতে চাই, সো দ্যাট পেশেন্ট বারবার আমার কাছে না আসে, পেশেন্ট নিজে অ্যাওয়্যার থাকে, নিজে নিজে টেক কেয়ার করে। ডক্টরস আর নট অলওয়েজ বিজনেসম্যান। সো এক্সকিউজ মি, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আমাকে প্লিজ 1 মিনিট সময় দেবেন। এসিটা 30-এ ছাড়েন। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। সো ডিরেক্টলি আমি চলে যাই এখন। আমি আমার টপিক, আসল টপিক যেটা বায়োমেডি পালস। 28 দেন। হোয়াট ইজ বায়োমেডি পালস এবং বায়োমেডি পালসে আমরা কি দেখতে পারি। আমি একটু কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ইফ ইউ ক্যান সি, ওকে, I think you can see the chart. So these all are the vital organs, right? Liver, lungs, it একটু আগে নেন। হ্যাঁ ঠিক আছে, it's okay. Liver, lung, large intestine, stomach, spleen, pancreas, heart, urinary bladder, kidney, circulation, triple wormer, and gallbladder, then spleen, heart, everything, right and left side যেগুলো দুটো অর্গান আছে, সো সব কিছু আমাদের এখানে আসলে আছে। হ্যাঁ, সো আমরা এই আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ডায়াগনোস্টিক টেস্টটা দিয়ে এই প্রত্যেকটা অর্গান সম্পর্কে জানতে পারবো। অ্যান্ড নাও হাউ আমরা এই অর্গান সম্পর্কে জানতে পারবো। সো অ্যান্ড হোয়াট ইজ দ্য টেস্ট? ওকে, সো টেস্ট ইজ নন ইনভাসিভ। সো আমি এই টেস্টের জন্য আপনার কোনো ব্লাড নিব না, আপনাকে আই হোপ কোনো হার্ম করব না। আমার এখানে একজন ডেমো পেশেন্টস আছে, আমি ওনাকে আমি একটু একটা কোয়েশ্চেন মনে হয় পেয়েছি, আনসার করি। ম্যাডাম, ডিভাইসটা কি কাজ করে? আচ্ছা, আমি অলরেডি বারবারই বলছি, ডিভাইসটা আপনার প্রত্যেকটা ভাইটাল অর্গ্যান ফাংশনিং আছে কিনা, আপনার এইজ অনুযায়ী এইজিং হচ্ছে কিনা, প্রপারলি ফাংশন করছে কিনা, কোনো টক্সিন পদার্থ জমা আছে কিনা, এবং কোনো ধরনের অসুস্থতা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই জিনিসগুলো এই ডিভাইসটা কাজ করে। সো যদি আমি ক্লিয়ার করতে না পারি আপনি আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন। সো এই ডিভাইসটা আসলে বায়োমেডি পালস আমরা টেস্ট করতে সময় নেই প্রায় আধা ঘন্টার মতো, সো 20 মিনিট থেকে 30 মিনিট। সো ইটস নট এনি ইনভেসিভ প্রসিডিউর। এখানে আমরা কোনো ধরনের কোনো ব্লাড নিচ্ছি না, আমরা মেরিডিয়ান পয়েন্ট অনুযায়ী কিছু ব্লাড প্রেশার কাফ মেনটেন করি। একটা কোয়েশ্চেন আনসার করছি, কোন কোন স্পেশাল ডিজিজ ডিটেক্ট করা যায় এই ডায়াগনোসিসে? ওকে, থ্যাংক ইউ রিধি ইলাহি। সো আমি আবারও বলছি, আপনার বডিতে যত ধরনের ভাইটাল অর্গান আছে, এইমাত্র আমি একটা চার্ট দেখিয়েছি, লিভার, স্টমাক, কিডনি, হার্ট, লাং, ব্রেন, ইন্টেস্টাইন, স্টক, এভরিথিং, প্রত্যেকটা অর্গানে যে কোনো ধরনের ডিজিজ হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, অথবা যদি ডিজিজ অলরেডি থাকে, সেই ডিজিজ কোন পর্যায়ে আছে সেটা আমরা এই ডিভাইসে বুঝতে পারি। আশা করি রিধি আমি আপনার আনসার দিতে পেরেছি। নেক্সট কোশ্চেন, হাউ ইজ দ্য টক্সিন রিমুভড? ওকে, দ্যাটস অ্যানাদার টপিক। আমি সেই টপিক নিয়ে আবার আরেকটা লাইভ করব। সো উই কল ইট, আই অলরেডি টোল্ড ইউ, ইটস এ ডিটক্সিফিকেশন। উই হ্যাভ 3
থ্রি প্রসিডিউর অফ ডিটক্সিফিকেশন। আমরা স্যালাইনের মাধ্যমে আপনার শরীর থেকে টক্সিনস বের করে নিয়ে আসতে পারি। কোলন হাইড্রোথেরাপি আছে, সেটার মাধ্যমে আপনার শরীর থেকে টক্সিনস বের করে নিয়ে আসতে পারি। এবং কিলেশন আছে এবং কিছু মেডিসিন আছে যেগুলো টক্সিন ডিটেক্ট করতে পারে এবং থ্রু ইউরিন অর স্টুল বের করে নিয়ে আসতে পারে। সো দেয়ার আর থ্রি টপিকস আর থ্রি প্রসিডিউর যেখান থেকে আমরা টক্সিনস বের করতে পারি, এবং আমাদের সেন্টারে এই তিনটা প্রসিডিউরই অ্যাভেলেবল এবং অল আর নন ইনভেসিভ, নন পেইনলেস। সো নো পেইন আর কি, এটা বলতে চাচ্ছি যে কোনো ধরনের পেইন থাকে না। সো অফকোর্স টক্সিন রিমুভ করার জন্য আমাদের কাছে সব কিছুই আছে। নেক্সট কোয়েশ্চেন, আনকান সামস, ইয়োগার সাথে আজকের টপিকের কোনো কানেকশন আছে কিনা? নো, আনকান সাম, ইয়োগা ইজ আ ডিফারেন্ট থিং। ইয়োগা ইজ টু পিস টু মে। আমি আসলে ইয়োগা সম্পর্কে কম জানি, বাট অ্যাটলিস্ট এটা জানি ইয়োগার সাথে এটার কোনো সম্পর্ক নেই, বিকজ ইয়োগা ইজ টু পিস ইয়োর বডি। আপনার বডিকে এটাকে পিস করবে, আপনার বডিকে এটা একটা হারমোনাইজেশন করবে, ইফ আই এম নট রং, বিকজ আই এম নট ইয়োগা স্পেশালিস্ট। অ্যান্ড দিস ইজ দ্য থিং, আপনার অর্গান কিভাবে কাজ করছে, আপনার বডি কিভাবে কাজ করছে, আপনি অসুস্থ না সুস্থ। সো ইয়োগার সাথে আই ডোন্ট ফাইন্ড এনি রিলেশনশিপ অফ দিস ডিভাইস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এই টেস্টের খরচ কেমন? ওকে, এই টেস্টের খরচটা এই মুহূর্তে আমার মনে নেই। আপনি জানেন? আপনি, আচ্ছা আমি এই কোশ্চেনটা জেনে আপনাকে জানাচ্ছি, একটু জেনে আসেন। বায়োমেডিপালস হাউ মাচ? হ্যাঁ, এই টেস্টের খরচ যেটাই হোক না কেন, জার্মান প্রোটোকল থেকে জুলাই মাসে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদেরকে ডিসকাউন্ট অফার করেছে। অফার না, আসলে এটা ওদের প্রোটোকল, বিকজ ওরা জানে যে পুরা ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল কন্ডিশন ইজ ভেরি ব্যাড। সো আমার মনে হয় না যে এই টেস্ট আপনাদের জন্য খুব বেশি এক্সপেন্সিভ হবে, বাট আমি টেস্টের খরচটা আপনাকে খুব রিসেন্টলি জানাচ্ছি। ওকে, Saima Azad Ahmed, thank you for answering. You are most welcome. If you have any other answer, you can ask me. Okay, so আমি যেটা বলছিলাম যে another question. Okay, not questions, just many thanks. ওকে, সো আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের আরেকটু ক্লিয়ার হওয়া উচিত যে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি একজন ডাক্তারের কাছে যদি আমার কোনো সিমটমস না থাকে, তাহলে আমি একজন ডাক্তারের কাছে যে কেন জানতে চাবো যে আমার ডিজিজ আছে কিনা। So this is absolutely wrong conception. ওকে, আমি রেজাল্ট করি লিচুর আনসারটা একটু দিয়ে নিচ্ছি। বায়োমেডিপালসের নর্মাল যে খরচ সেটা হচ্ছে 14,300, বাট এখন আমরা এটা 50% ডিসকাউন্টে দিচ্ছি, সো অ্যাবাউট 7,000। সো ইটস if it is 7,000 and you can know your all about 12 or 13 organs যে ফাংশনিং কিনা, তাহলে for me it's nothing for your health. And okay, so আমি যেটা বলছিলাম, ওকে আমি যেটা বলছিলাম যে বায়োমেডিপালস কেন করছেন সেটা আমার বলা হয়ে গেছে। যে আমি যেটা বলছিলাম, সিমটম ছাড়া আমি ডক্টরের কাছে কেন যাব। সো সিমটম ছাড়া একটা কোয়েশ্চেন এসছে, what are the 12 or 13 organs? Okay, there are too many organs. আমি vital organs বলেছি, again আমি বলছি liver, lung, large intestine, small intestine, spleen, pancreas, heart, then urinary bladder, kidney, your blood circulation, gallbladder, your stomach. So already আমি বোধহয় 12টা organ বলে ফেলেছি, right? And there are also lungs, brain. So about 14-15টা organ আমি already বলে ফেলেছি. So all vital organs we will detect they are working in your body in a perfect way or not. So আমি যেটা বলছিলাম যে কেন পেশেন্টরা আসলে
কোনো সিমটমস ছাড়া একটা ডক্টরের কাছে এসে এই টেস্টটা করবে, বিকজ আবারও বলছি, টু প্রিভেন্ট দ্য ডিজিজ। যেন আপনি যদি জেনে থাকেন আপনার লিভারে ডিজিজ হওয়ার পসিবিলিটিস আছে, আপনার ব্রেইনে আলজাইমার্স হওয়ার পসিবিলিটিস আছে, তাহলে আপনি এটা এখন থেকে প্রিভেন্ট করতে পারবেন, রাদার দ্যান অ্যাট দ্য এজ অফ 70 or 80 আপনি আলজাইমার্সে ভুগে আপনার ফ্যামিলিকে এবং আপনার নিজেকে সাফার করাবেন। আমি জানি কেউ এটা চায় না, বাট আসলে এটা হচ্ছে। সো আলজাইমার্স ইজ আ এক্সাম্পল, বাট প্রত্যেকটা ডিজিজের কিন্তু এরকম সাফারিংস আছে। কয়টা বাজে? ওকে, 1 ঘন্টা হলে আমাকে বলবেন। ওকে, সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কেন আপনি উইদাউট এনি সিমটমস একজন ডক্টরের কাছে এসে অথবা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে এসে আপনি এই টেস্টটা করবেন, বিকজ আপনি সিমটমস অনেক রোগী আছেন আমাদের কাছে আসছেন যে সিমটম নিয়ে এসেছে ডায়াবেটিসের, বাট আমরা টেস্ট করে দেখতে পেলাম তার লিভার ফাংশন টেস্টের প্রবলেম, লিভারের প্রবলেম। সো ইটস নট এসেনশিয়াল যে সবসময় আপনি সিমটমস বুঝতে পারবেন। সো সিমটমস যদি আপনি বুঝতে না পারেন, তখন আপনি একজন ডক্টরের কাছে যাবেন না। দ্যাটস ওয়াই দিস ডিভাইস ইজ হিয়ার। নো নিড অফ সিমটমস, জাস্ট কাম হিয়ার, টেস্ট ইয়োরসেলফ ওয়ান্স আ ইয়ার, দ্যাটস এনাফ। বছরে একবার নিজেকে টেস্ট করে নেওয়া যে আমার অর্গ্যানগুলো ঠিকমতো কাজ করছে কিনা, কোনো অর্গ্যান ডিসফাংশনিং হয়ে যাচ্ছে কিনা, কোনো অর্গানের মধ্যে কোনো টক্সিনস জমছে কিনা, কোনো অর্গান থেকে কোনো ধরনের বাজে পদার্থ বের হচ্ছে কিনা যেটা ফিল্ট্রেশনে হেল্প করছে না। সো এটা জানাটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাদার দ্যান আপনি যখন ডিজিজ হয়ে গেছেন, ক্যান্সার হয়ে গেছে, আপনার সিএলডি বা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ডায়ালাইসিসে যাচ্ছেন, তার আগে আপনি যদি জানতে পারেন যে আপনার কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার চান্স আছে, you can have all prevention to reduce your creatinine, and we have all that treatment. একটা কোশ্চেন আনসার করে নিচ্ছি। চলমান সপ্তাহের যে কোনো দিন এসে টেস্ট করাতে পারবো? অফকোর্স, অলওয়েজ ইউ আর ওয়েলকাম। রেজাল্ট করুন লিচু সাহেব, আপনি যে কোনো সময়। আমরা এই করোনা সিচুয়েশনে 10টা থেকে 5টা খোলা আছি। ফ্রাইডেতে আমি পার্সোনালি একটু কম সময় থাকি, আদারওয়াইজ ফ্রম স্যাটারডে টু থার্সডে from 10 a.m. to 5 p.m. I am always here, and not I am always here, we have two regenerative doctors here. Dr. Mahiddin achen, so anytime you can come from Saturday to Thursday from 10 a.m. to 5 p.m. at any time, so no issues, কারণ আমাদের এটা করার জন্য কোনো প্রিপারেশন লাগে না, কোনো খালি পেট লাগে না, আমরা কোনো ব্লাড নিচ্ছি না। সো ইটস জাস্ট টোটালি নন ইনভাসিভ, নন পেইনফুল প্রসিডিউর। ওকে, সো যেটা আরেকটা কথা যেটা বলছিলাম যে কেন করাবেন এই টেস্টটা সিমটম ছাড়া, কারণ যখনই আপনি সিমটমে যাবেন, যখনই আপনি মনে করবেন আপনার শরীরটা ভালো লাগছে না, ইউ আর সাফারিং ফ্রম সামথিং, ইট মিনস ইউ আর ডিজিজড। সো before being diseased, come to this center to know that maybe you cannot be diseased in future, because being a doctor, আমি আবারও বলছি, we are not businessman, we don't want you to be diseased, we want to prevent your disease. So আমি যদি জানি আপনার কিডনির ক্রিয়েটিনিন বাড়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে সেই ব্যবস্থা আছে যে আপনার ক্রিয়েটিনিন আমরা কমিয়ে দিব, এবং এগুলো কিভাবে কমিয়ে দিব ডিজিজ অনুযায়ী প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আসলে লাইভ প্রোগ্রামে যাব। এত কিছু একটা লাইভে বলা যাবে না, কিন্তু আপনি যদি জানতেই না পারেন আপনার কিডনি অলরেডি ক্রিয়েটিনিন 3-4, আপনি ডায়ালাইসিসে চলে গেছেন, দেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস টু ডু। সো আমার মনে হয় একটু পানি, আর কোনো কোয়েশ্চেন এই মুহূর্তে দেখছি না। Sumaya, can we see the device? So please, আমি আপনাদেরকে তাহলে ডিভাইসটা একটু দেখাতে চাই। ওকে,
This is very simple. Okay, can you see? Sorry. দেখা যাচ্ছে সময় একটু ঘোরা রিভার্স লাগে এই জিনিসটা একটু সামনে নিয়ে আসে, জাস্ট জিনিসটা সামনে নিয়ে আসে, বুঝতে পারছেন? Okay, this is the device. You can see Biomedical Switzerland. So all of our products are from America, Germany or Switzerland. So this is the Switzerland device, very simple device, and this is the laptop যেটা এটার সাথে কানেকশন থাকে। আমরা এটাকে অপারেট, আমরা সাধারণত নার্সরা এটা অপারেট করে এবং ডক্টররা এটা ইন্টারপ্রিটেশন করে। সো নার্স অপারেট দিস মেশিন with patients and reportটা doctors operate করে. So Maya, please can you see me the report, and do you have any hard copy? No, right? Okay. And can you have Sumaya একটু পেশেন্টটা দেখান, পেশেন্টকে আমরা কিভাবে করছি। সো আরেকটু দূরে নিয়ে যান। So this is my patients, demo patients, and you see her. So we just keep 8 এটাকে আমরা বলি পালস মিটার। সো আমরা 8টা এরকম কাফ লাগাই 8টা জায়গায়, রাইট? 8টা জায়গায় না, পায়ে দুটো, হাতে দুটো, দু পায়ে দুটো করে। সো পেশেন্ট জাস্ট এভাবে লাই ডাউন থাকবে আর তাকে এই প্রেশার কাফগুলো লাগানো হবে এবং এটা কানেক্টেড থাকবে এই ডিভাইসের সাথে। সুমাইয়া ডিভাইসটা একটু দেখান প্লিজ, এটা নিয়ে আসি। Okay, can you see the device? Okay, so do you have any question? Okay, আমার ওয়াইফ পেটে একটা সিস্ট আছে। আচ্ছা, আমি প্লিজ একটু কোয়েশ্চেন আনসার করি নেই। আমার ওয়াইফের পেটে একটি সিস্ট আছে, ডিসেম্বরে কেটে ফেলতে হবে, পরে কি সে বেবি নিতে পারবে কিনা? ইটস আ গাইনোকোলজিক্যাল কোয়েশ্চেন। ডেফিনেটলি আই হোপ যদি কোনো হরমোনাল ইস্যু না থাকে, সিস্ট থাকে এবং আফটার অপারেশন অফ সিস্ট ইউর ওয়াইফ ক্যান কনসিভ ইনশাল্লাহ, সো দ্যার ইজ নো ডাউট। ওকে, সো আমরা বায়োমেডিক পালসে চলে আসছি। মেশিনটা জানতে। সো আমরা যেটা করব, আমরা প্রেশার চেক করব এই কাফ দিয়ে এবং প্রেশার চেক করে আমরা যেটা করব জানবো যে তার মেরিডিয়ান অর্গান অনুযায়ী। সো মেরিডিয়ান অর্গান ইজ আ টপিক, যে টপিকটা আসলে অনেক বড়, যেটা আমি এই লাইভে আপনাদেরকে ডিসক্রাইব করতে পারবো না। আপনারা আসলে আমি পার্সোনালি এটা ডিসক্রাইব করে দিব যে একটা মেরিডিয়ান পয়েন্টের সাথে একটা অর্গানের রিলেশন কি। সো আমরা ওই মেরিডিয়ান পয়েন্টে কাফগুলো লাগাচ্ছি এবং সেই অনুযায়ী রিডিংটা এখানে আসছে আর সেটা শো করছে এই ল্যাপটপে। দ্যাটস অল উই ডু। আই ডোন্ট থিঙ্ক আই এম মিসিং এনি কোয়েশ্চেন। সবাই দেখেন তো কোনো কোয়েশ্চেন মিস করছি কিনা। হ্যাঁ, ওকে। সো অ্যান্ড দিস ইজ দ্য রিপোর্ট। সি এখন হাউ উই ইন্টারপ্রেট দ্য রিপোর্ট। সো দিস ইজ দ্য ডেমো পেশেন্ট, আমরা এটা ডেমো হিসেবে রেখেছি এবং এই রিপোর্টটা এই পেশেন্টের না, এটা আমার একটা পেশেন্ট, আমি আমার আগের পেশেন্ট, তো তার এই রিপোর্টটা করা হয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি হাউ ইউ উইল কাম টু নো যে আপনার অর্গান টোটালি ফাংশনিং অর নট। প্লিজ সি। ওকে, সো দিজ আর দ্য রিডিং। সো এখানে আমি একটু কাছে নিয়ে আসি ল্যাপটপটা। ক্যান ইউ সি দ্য রিপোর্টস? ওকে, সো দিজ আর দ্য রেজাল্টস। ওকে, এই জিনিসটা করতে আমাদের 30 মিনিটস টাইম লাগে হায়েস্ট। সো হোয়াট ডাজ দিস কালার মিনস? আমরা দেখতে পাচ্ছি যে অর্গানগুলোর নাম আমি বলেছি অলরেডি, হার্ট, ইভেন এলবো জয়েন্ট, নি জয়েন্ট, হ্যাঁ, ট্রিপল ওয়ার্মার মানে ব্লাড সার্কুলেশন, লিভার, কিডনি, অল আর দেয়ার। So what does this color represent? So this we have a special training. Blue means it's totally okay. আপনার এই অর্গানটা লাইক সার্কুলেশন খুব ভালো আছে এই পেশেন্টের।
হার্ট, যেহেতু ব্লাড সার্কুলেশন ভালো আছে, ডেফিনেটলি হার্ট খুব ভালো আছে। ট্রিপল ওয়ার্মার ইজ অলসো অ্যানাদার সার্কুলেশন, বাট ইটস মাইক্রো সার্কুলেশন, তার মানে ওনার যে বড় ব্লাড ভেসেলস সেখানে সার্কুলেশন ভালো আছে, বাট যেটা হচ্ছে স্মল ব্লাড ভেসেলস যেরকম ব্রেইনে থাকে সেগুলোতে সামান্য সমস্যা আছে। সো গ্রিন রিপ্রেজেন্ট ইটস কোয়াইট গুড, ইটস 100% গুড, ওকে। ব্লু রিপ্রেজেন্ট there is something to happen. সো আমি এটাই বলতে যাচ্ছি, এই যে ট্রিপল ওয়ার্মার দেখাচ্ছে, সো দিস পেশেন্ট হ্যাজ সাম প্রবাবিলিটি যে তার ব্লাড ছোট ছোট ব্লাড সার্কুলেশনে কোনো ক্লট অথবা স্ট্রোক হবার কিছু চান্স আছে। সো এই জিনিসটা আসলে আমাদেরকে, যদি আমি এটা জানতে পারি এটা যে কত ইম্পর্টেন্ট, আপনি স্ট্রোককে কীভাবে প্রিভেন্ট করতে পারবেন সেটা আপনি ইভেন আজকাল সবাই গুগল পড়েও জানতে পারে যে হাউ ইউ ক্যান প্রিভেন্ট ইউর স্ট্রোক। দ্যাটস ওয়াই ইটস সো মাচ ইম্পর্টেন্ট। So another question, okay, no question. So and this is the red one. What does it represent? Red represent you have some problem. It means you are already diseased person. ডিপেন্ড করে, এখানে আপনারা একটু যদি খেয়াল করে দেখেন যে এই বিভিন্ন ধরনের কার্ভগুলো আছে, আমরা এইভাবে ট্রেন্ড আছি যে কার্ভ দেখে বুঝতে পারি যে হাউ মাচ সেল ড্যামেজ। সো দিস পেশেন্ট হ্যাজ লাং প্রবলেম। লাং প্রবলেম মিনস দিস পেশেন্ট হ্যাভ অ্যাজমা, সো তার লাং সেলসগুলোতে প্রবলেম আছে, দ্যাটস ওয়াই এখানে রেড এসছে। সো তার মানে আমি যদি না তার হিস্ট্রিও না নিতাম, কিন্তু এই টেস্টটা করতাম, আমি জানতাম তার অ্যাজমা আছে এবং তাকে তার লাংসের জন্য তার ফার্দার ইনভেস্টিগেশন দিতাম। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি জানি যে তার ডিজিজ আছে তাহলে আর ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া দরকার কি, অথবা তাহলে আমি এই গ্রিন অ্যান্ড ব্লু দেখে কি করব। সো তার যে পার্সেন্টের ডিজিজ সেটার উপরে ইম্পর্টেন্সের চেয়ে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে কোন পার্সেন্টের ডিজিজ হওয়ার প্রবাবিলিটি বেশি। আমি বারবার এক কথা বলেছি, ডিজিজ যে পার্সন তাকে আমি ট্রিটমেন্ট করে তার ডিজিজের কমপ্লিকেশনস কমিয়ে দেওয়ার 100% চেষ্টা করব উইথ ইউরোপিয়ান ওয়েলনেস প্রোটোকল। বাট যারা ডিজিজ হওয়ার প্রবণতায় আছেন তাদেরকে প্রিভেন্ট করা, ইটস আ বিগ ডিল ফর মি। অ্যান্ড দেন অ্যানাদার কোয়েশ্চেন, বডি হোয়াইটিং এর অফ পসিবল ফর মেল পেশেন্টস, ওকে। মুক্তার হোসেন, আমার মনে হয় এটা ডার্মাটোলজির কোয়েশ্চেন। উই হ্যাভ ভেরি enriched dermatological department, so I will forward this question to my dermatology department and she will answer you perfectly. Thank you for the question. So see, this patient has problem in lung, that's why it's red. This patient has problem in knee joint. This patient also have arthritis, so see, it's red. So a patient arthritis আছে, I knew that. So it could be past, it could be future. No, it is only past or present. Past or present ডিজিজের ক্ষেত্রে শুধুমাত্র লাল আসবে। আর যেটা আমরা বারবার আমি ফোকাস করতে চাচ্ছি যে ফিউচার ডিজিজ হবে কিনা সেটা রিপ্রেজেন্ট করবে ব্লু। সো সি, gallbladder. This patient has some problem in gallbladder. After seeing this, I do ultrasound and I have got some gallbladder sludge. Like কোনো স্টোন এখনো ফর্মেশন হয়নি কিন্তু gallbladder sludge আছে। সো gallbladder sludge থেকে যদি আপনি প্রিভেনশন না নেন তাহলে gallbladder stone হবে। So do you want to prevent your gallbladder sludge, or you want to wait up to gallbladder stone and you want to go under through operation? Definitely no, you want to remove your gallbladder sludge. So this is so important, this blue. That's why I'm barbar bolchi je prevention is better than cure. Okay, and the other, see, his bladder is very good, stomach is very good, that's why it's green, and lung I have already told you. So hand joint, আমি আপনাকে আগেই বলেছি পেশেন্টের arthritis আছে, so he has every problem in every joint, so that's why right. So he has treatment, but এক্ষেত্রে যেহেতু already he is diseased, I have nothing in my hand to prevent him. But circulation, triple warmer, liver,
blue আসছে, so I have something to prevent him from liver disease. Okay, another question. Okay, same question, body whitening. No, sorry, it's dermatology question. So I'm not a dermatologist, I'm sorry. And then you can see these are our recommendations, so it's not important for you, I think. And at last, this is the last page, right? Okay, thank you, Sumaya. So this is the laptop, very simple. This is connected with this machine, and machine is connected with the patient's cuff. Please cuff tar ekbar dekhan. It's very simple. Amar patient er naam Fariha. So Fariha, are you having any pain after giving this cuff? No. Okay. It's totally So safe. how are you can open your, okay, so how are you feeling? যে আমি যদি আপনার অর্গান কেমন আছে সেটা জানতে চাই, আপনি এটা জানতে কতটুকু ইন্টারেস্টেড আফটার লিসেনিং মাই অল লেকচার এন্ড এভরিথিং? আচ্ছা, অনেক টাইমে এরকম দেখা যায় যে আমাদের বডি Can you speak louder, please? আমাদের উইক লাগে, তারপর বাট আমরা বুঝি না যে আমাদের অ্যাকচুয়ালি কোন ট্রিটমেন্টটা নেওয়া উচিত কোন অর্গানের জন্য। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের বডির কোনো পার্টে কোনো প্রবলেম আছে কিনা, মানে আমাদের ফুল বডি কিরকম মানে কিরকম কন্ডিশনে আমাদের ফুল বডি আছে। তো অ্যাকচুয়ালি আমি টোটালি ইন্টারেস্টেড এটা নেওয়ার জন্য, কজ একটা মানুষের পক্ষে আমরা আসলে বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোন পার্টে হচ্ছে। আমি নন ডক্টর, একদম নন ডক্টর হয়ে, হ্যাঁ ডক্টর ছাড়া তো এটা আসলে আমাদের পক্ষে বোঝাটা পসিবল না। So do you think it's important or it's a good thing যে আপনি জানতে পারবেন আগে থেকেই যে আপনার ডিজিজ আপনি প্রিভেন্ট করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ দেখা যাচ্ছে যে আমাদের অনেক আমরা মেডিসিন নিই না জেনে, বা কোন অর্গানের জন্য আমাদের কি মেডিসিন নেওয়া উচিত, এতগুলো মেডিসিন প্রেসক্রিপশনে না রেখে আমরা না নেওয়ার জন্য আমাদের স্পেসিফিক একটা ট্রিটমেন্ট নিয়ে প্রিভেনশনে যাওয়াটাই উচিত। স্পেসিফিক কিছু কয়েক মানে এখানে জিনিসগুলো আমি যতটুকু বুঝেছি যে আমাদের লং টাইম মেডিসিনটা নিতে হচ্ছে না, কিছু কয়েকটা সেশনের মাধ্যমে ওই স্পেসিফিক কিছু ট্রিটমেন্টের মাধ্যমে আমরা পুরোপুরি জিনিসটাকে প্রিভেন্ট করতে পারছি। আর অন্য জায়গায় আমাদের যেটা হয় যে আমরা বুঝি না, বডিতে পেইন হয়, আমরা মেডিসিন খেতে পারে, এটা বডির জন্য ড্যামেজড হয়ে যায়, আরো খারাপের দিকে যায়। আমি ইন্টারেস্টেড যে আমি এখানে এই টেস্টটা করব, তারপর আমি স্পেসিফিক কোনো প্রিভেনশন ট্রিটমেন্টের দিকে যেতে পারবো। How old are you, if you don't mind, Fariha? I'm 25. Okay, so it's the right time to test your organs, it's working good or not. Okay, so okay, thank you Fariha, আপনি উঠতে পারেন। আমি আমার লাস্ট কিছু কথা বলে আমার লাইভ শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি কি এটা প্লিজ সেট করে দিবেন? হ্যাঁ, একটু দূরে। ওকে, কয়টা বাজে? Okay, so we are almost at the end of the program, so I think আমি যতটুকু বুঝাতে পেরেছি, যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে আবার ইনবক্সে কোয়েশ্চেন করতে পারেন, so I will answer you directly, and I will also request you যে please visit the center first, visit the devices, and trust is first thing. So আপনি নিজের চোখে যখন দেখবেন যে all things are coming from USA or coming from Germany or coming from Switzerland, and how advanced is our treatment and how many patients are coming here, and also you will meet some patients who are getting benefits, you can talk with them, so তখন আপনার কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে। So I love this conception যে আমি শুধু লাইভ দেখে সব কিছু বোঝা যায় না, আপনি ডেফিনেটলি রিকোয়েস্ট করছি, you can visit our center. So it's I told you Mr. Lichu before that we are open Saturday to Thursday from 10 a.m. to 5 p.m. and Friday তো আমরা ওপেন আছি, বাট ডক্টরসরা সাধারণত একজন বা দুজন থাকেন এবং একটু কম সময়ের জন্য থাকে। যদি কেউ ফ্রাইডেতে আসতে চান আগের দিন একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে।
সো দিস ইজ আওয়ার বায়োমেডি পালস অ্যান্ড আমার আর একটা ইনফরমেশন আপনাদেরকে জানানোর আছে। যদি বায়োমেডি পালস সম্পর্কে আরও কিছু কেউ জানতে চান তাহলে, এবং অন্য কিছু সম্পর্কে, ইভেন ডিজিজ সম্পর্কে, করোনা সিচুয়েশনে যদি কেউ বের হতে না চান, তাহলে আমরা উই হ্যাভ টেলিমেডিসিন অফার। সো উই হ্যাভ আমরা আসলে টেলিমেডিসিনের মাধ্যমে ওভার ফোনে ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এক্সপার্ট ডক্টরসরা। সো দ্য নাম্বার ইজ 0960-621-3232। আমি আবার রিপিট করছি, দ্য নাম্বার ইজ 0960-621-3232। সো এই নাম্বারে কল করে আমি ডক্টর খালেদা, আরও একজন ডক্টর আছেন ডক্টর মাহিউদ্দিন, রিজেনারেটিভ মেডিসিনে অ্যাস্থেটিক ইজ আ ডিফারেন্ট পার্ট, সেখানে ডার্মাটোলজি ডক্টর আছেন, ইভেন আমাদের নিউট্রিশনিস্ট আছেন। আমাদের প্রত্যেকটা ডিজিজ নিউট্রিশনের সাথে ওয়েল কানেক্টেড। সো উই অল আর ওয়েল কানেক্টেড অ্যান্ড উই অল অলওয়েজ ট্রাই to make you a better happy life, or to give you better happy life with disease or without disease. But being a doctor and being very personally, I love you to give you a without disease. Please visit our center and any question inbox us, we will answer you. And আমি আসলে যেহেতু আজকে দেরি করে শুরু করেছি, শেষ করছি। আর আরেকটা ঘোষণা আছে যে আমরা এখন থেকে প্রতি সপ্তাহে চ্যানেল আইতে বিকাল 5:30টায় আমাদের একটি লাইভ না ঠিক রেকর্ডিং প্রোগ্রাম আছে অ্যাবাউট হেলথ অ্যাওয়ারনেস। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সেই প্রোগ্রামটাও আপনারা দেখতে পারেন, সেখান থেকে রিজেনারেটিভ মেডিসিন সম্পর্কে জানতে পারেন। সো এভরি ওয়েডনেসডে চ্যানেল আই 5:30টা। প্রোগ্রামের নাম ইডব্লিউ ভিলা মেডিকা রোগবিহীন জীবন। সো রোগবিহীন জীবন বলার উদ্দেশ্য এটাই, আবারও বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর প্যাশেন্স হিয়ারিং, অ্যান্ড নাও আই এম ফিনিশিং মাই লাইফ। থ্যাংক ইউ।